সংখ্যা থেকে ছবি। আমাদের চারপাশে তো কত রকম তথ্য, কত ডেটা, তাই না? এই সব তথ্যকে এক নজরে সহজে বোঝার একটা দারুণ উপায় হলো পাই চার্ট। চলুন না আজ দেখে নেওয়া যাক কিভাবে সাধারণ কিছু সংখ্যাকে একটা সুন্দর বৃত্তাকার ছবিতে বদলে ফেলা যায়। আচ্ছা, ধরুন খানায় বন্ধুদের সাথে মিলে খুব সুন্দর সুন্দর মাটির পুতুল বানাচ্ছেন। এই ছবিটা বেশ পরিচিত, তাই না? আর এখান থেকেই আমাদের তথ্যের গল্পটা কিন্তু শুরু হচ্ছে। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে, যদি এক নজরেই বুঝতে চাই কে সবচেয়ে বেশি পুতুল তৈরি করেছে, তাহলে কিভাবে বোঝা যাবে? শুধু ছবি দেখে কি চট করে বলা যায়? এখানে ডেটাকে ছবিতে দেখানোর আসল জাদুটা কাজে লাগে। তো তথ্যকে দেখানোর সবথেকে সহজ উপায় কি? ছবি। ছবি দিয়ে কিন্তু দারুণ সব গল্প বলা যায়। এই যে দেখুন, এটাকে বলে পিক্টোগ্রাম। এখানে প্রত্যেকটা পুতুলের ছবি দিয়ে বোঝানো হচ্ছে কোন দিন কটা পুতুল তৈরি হয়েছে। এটা দেখতেও বেশ সুন্দর আর বুঝতেও খুব সোজা। কিন্তু ভাবুন তো একবার, যদি হাজার হাজার পুতুল থাকত, তাহলে কি এত ছবি আঁকা সম্ভব হতো? একদমই না। তখন কি করা যেত? তাহলে ছবির থেকে ভালো উপায় কি হতে পারে? আচ্ছা, চলুন আমাদের ডেটা সাজানোর যাত্রায় পরের ধাপে যাই। এবার আমরা এলোমেলো সংখ্যাকে ট্যালি মার্ক আর বার চার্টের মাধ্যমে সাজাব। ভাবুন তো, ২০ জন ছাত্রছাত্রী কে কটা পুতুল তৈরি করেছে, সেই সংখ্যাগুলো যদি এমন এলোমেলোভাবে ছড়ানো থাকে, শুধু সংখ্যাগুলোর দিকে তাকিয়ে কি কিছু বোঝা যাচ্ছে? এক নজরে উত্তর পাওয়া বেশ কঠিন, তাই না? আর এই এলোমেলো সংখ্যাগুলোকে সাজানোর প্রথম স্টেপটাই হলো ট্যালিমার্ক ব্যবহার করা। এই টেবিলটা দেখুন, এখানে ট্যালিমার্ক দিয়ে খুব সহজে গুনে ফেলা যাচ্ছে যে কতজন ছাত্রছাত্রী কটা করে পুতুল বানিয়েছে। তথ্যগুলো এবার অনেকটা গুছিয়ে এলো, তাই না? আর ট্যালিমার্ক থেকেই তৈরি হয় এই বার চার্ট। বার চার্টের আসল মজাটা হলো এটা দিয়ে এক ছলকেই তুলনা করা যায়। দেখুন, সবচেয়ে উঁচু বারটা দেখেই আমরা বলে দিতে পারি যে ৮ জন ছাত্রছাত্রী প্রত্যেকে ৩টে করে পুতুল বানিয়েছে, যা কিনা সবচেয়ে বেশি। বার চার্ট তুলনা করার জন্য তো চমৎকার, কিন্তু সব ক্ষেত্রে কি এটাই সেরা? না। যখন আমরা কোনো কিছুর বিভিন্ন অংশকে একটা সম্পূর্ণ জিনিসের সঙ্গে তুলনা করতে চাই, তখন আমাদের অন্য কিছুর দরকার হয়। আর এখানে আসছে তথ্যের বৃত্ত, মানে পাই চার্ট। তাহলে কোনটা কখন ব্যবহার করতে হবে? দেখুন, বার চার্ট হল আলাদা আলাদা জিনিসের মধ্যে তুলনা করার জন্য সেরা। আর পাই চার্ট হল যখন আমরা দেখতে চাই যে মোট জিনিসের মধ্যে কোন অংশটা কতটুকু। ব্যাপারটা অনেকটা একটা পিৎজার মতো, প্রত্যেকটা স্লাইস মিলে কিন্তু পুরো পিৎজাটা তৈরি হয়। তাহলে পাই চার্ট আসলে কি? এটা হলো একটা বৃত্তাকার চিত্র যাকে বিভিন্ন স্লাইস বা অংশে ভাগ করা হয়, আর প্রত্যেকটা স্লাইসের আকার নির্ভর করে সেটার পরিমাণের উপর। সোজা কথায় বললে, যেটার ভাগ বেশি সেটা স্লাইসটাও হবে বড়। এই পাই চার্টটা দেখুন, এখানে ৩০ জন ছাত্রছাত্রীর অবসর সময়ের পছন্দের কাজ দেখানো হয়েছে। পুরো বৃত্তটা হলো মোট ৩০ জন ছাত্রছাত্রী, আর এক একটা স্লাইস দেখাচ্ছে কতজন কোন কাজটা করতে ভালোবাসে। গান করা আর ছবি আঁকার স্লাইস দুটো সবচেয়ে বড়, তার মানে এই কাজগুলোই সবথেকে জনপ্রিয়। কিন্তু প্রশ্ন হলো, এই যে স্লাইসগুলো, এগুলো বানানো হয় কিভাবে? এর পেছনের অঙ্কটা কি? চলুন এবার এর পেছনের আসল অঙ্কটা দেখে নেওয়া যাক। আর এটাই কিন্তু সবথেকে জরুরি অংশ। এর মূল নিয়মটা কিন্তু খুব সোজা। আমরা তো জানি যে একটা বৃত্তের কেন্দ্রের মোট কোণ হল ৩৬০ ডিগ্রি। পাই চার্টের প্রত্যেকটা স্লাইসের কেন্দ্রীয় কোণও মোট তথ্যের সাথে সমানুপাতিক হয়। অর্থাৎ প্রত্যেকটা অংশ ৩৬০ ডিগ্রির একটা নির্দিষ্ট ভাগ নিয়ে নেয়। আর এই ভাগটা বের করার সূত্র হলো এটা। প্রত্যেকটা বিভাগের জন্য তার ভগ্নাংশ বের করে তাকে ৩৬০ ডিগ্রি দিয়ে গুণ করতে হয়। দেখতে হয়তো একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন ব্যাপারটা খুবই সহজ। চলুন এটাকে ৩টে সহজ ধাপে ভেঙে ফেলি। প্রথম কাজ, প্রত্যেকটা অংশের জন্য তার ভগ্নাংশ বের করা। যেমন মোট ১০০ জনের মধ্যে ৫০ জন। দ্বিতীয়ত, মনে রাখতে হবে যে একটা বৃত্তের মোট কোণ হল ৩৬০ ডিগ্রি। আর শেষে ওই ভগ্নাংশকে ৩৬০ ডিগ্রি দিয়ে গুণ করে দিলেই হবে। ব্যাস, স্লাইসের কোণ বেরিয়ে আসবে। তথ্য তো অনেক বোঝা হলো। এবার হাতে কলমে একটা পাই চার্ট তৈরি করে দেখা যাক, কি বলেন? চলুন শুরু করা যাক। এই স্লাইডটিতে একটা লাইব্রেরির বিভিন্ন ধরনের বইয়ের শতকরা হিসাব দেওয়া আছে। যেমন ধরুন, ছোট গল্পের বই আছে ৪০%, মানে ভগ্নাংশে দাঁড়াচ্ছে ২৫। এবার এটাকে ৩৬০ ডিগ্রি দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাচ্ছি ১৪৪ ডিগ্রি। একইভাবে বাকি বইগুলোর জন্য কেন্দ্রীয় কোণ বের করা হয়েছে। কি সহজ না? আর এই সব কোণগুলো ব্যবহার করে তৈরি হলো আমাদের সম্পূর্ণ পাই চার্ট। দেখুন তো, ১৪৪ ডিগ্রির নীল স্লাইসটা সবচেয়ে বড়, যেটা ছোট গল্পের বইয়ের প্রতিনিধিত্ব করছে। গণিত আর ছবির কি দারুণ মেলবন্ধন! তাহলে সব মিলিয়ে আমরা কি শিখলাম? পিক্টোগ্রাম এবং বার চার্ট আলাদা জিনিসের মধ্যে তুলনা করে।
অন্যদিকে পাইচার্ট দেখায় কিভাবে অনেকগুলো ছোট ছোট অংশ মিলে একটা সম্পূর্ণ জিনিস তৈরি হয়। আর এর মূল কৌশলটাই হলো প্রত্যেকটা অংশের ভগ্নাংশকে ৩৬০ ডিগ্রির একটা স্লাইসে বদলে ফেলা। এভাবেই সংখ্যার একটা টেবিল জীবন্ত দৃশ্যমান একটা গল্প হয়ে ওঠে। এখন যেহেতু পাই চার্ট তৈরির কৌশলটা আমাদের জানা, তাহলে এই নতুন চার্টটি কী গল্প বলছে সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। মানুষের পছন্দের ঋতু নিয়ে বানানো এই চার্ট থেকে কোন ঋতুকে সবচেয়ে জনপ্রিয় মনে হচ্ছে আর কোনটাই বা সবচেয়ে কম পছন্দের, একটু ভালো করে দেখলেই কিন্তু উত্তরটা একদম চোখের সামনে।